আসছিল, আসার পরে ওনারা আমাকে বলতেছে যে কোনটার দাম কত, সেটা আমি বললাম। তারপর ওনারা আমার কাছে একটা লিস্ট চাইছে যে যে দামে কিনে নিয়ে আসছেন সেটার মেমো। তো বিষয় হচ্ছে কি, আমরা যদি ওনাদের কাছে বলি মেমো দেওয়ার জন্য, তো ওনারা মেমো দিচ্ছে না, কারণ কাঁচামালের কোনো মেমো হয় না। তারপরেও বলা হয় যে আমরা বলতেছি যে আপনার আমরা কারণ বাজার থেকে নিয়ে আসি, কারণ বাজার থেকে নিয়ে আসি। তো ওইখানে বলা হয়, বললাম যে আপনার ফেসবুকে পটল দেখাচ্ছে 40 টাকা, তো এখানে আমি কিনে নিয়ে যাচ্ছি 50 টাকা, তো কাস্টমার কাছে বিক্রি করবো 60 টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে কাস্টমারের একটা অভিযোগ থাকা যায়। হ্যাঁ, তো বলে যে এরকম কোনো রেট নাই, কাঁচামালের কোনো রেট হয় না, আর ওনারা কোনো স্লিপ দিতে চায় না। আর এখানে ম্যাজিস্ট্রেট এসে কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলে উনি বললো যে মালের লিস্ট লাগাইতে, তো ওখান থেকে তো কোনো আমাদের মেমো দেওয়া হচ্ছে না। এটাই আমাদের। যখন ম্যাজিস্ট্রেট কথা বলেন তখন তারা কি বলে? তখন তারা বলে যে ম্যাজিস্ট্রেট বলে তাকে বলো যে সবজি চাষ করে ওনারা এনে দোকানে দিয়ে যাইতে, তা কারণ বাজার আসবে না, এরকমভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই যে হ্যারাসমেন্টটা হচ্ছে, এটার জন্য আপনাদের ব্যবসায় কি সমস্যা হচ্ছে? না, এটা ব্যবসার সমস্যা বলতে কাস্টমারের প্রশ্ন করতেই পারে যে আমরা ওইখানে দেখলাম একরকম, এখানে আরেক রকম। তো এটার একটা লিস্ট যদি থাকে তাহলে আমাদের বিক্রি করতে সুবিধা, কাস্টমারের মাল নিতে সুবিধা। আমরা একটা চার্ট টানাই দিতাম, সেটা কাস্টমার দেখে দেখে মাল নিয়ে যেত, তাতে খুব ভালো হইতো। আপনাদের আজকে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে কি দেখানো হয়েছে, কি দেওয়া হয়েছে দেখি তো? একটা নোটিশ দেওয়া হয়েছে এই ভোক্তা অধিকার থেকে, আমার দোকানে এসে সে এটা দিয়ে গেল আর বলল যে এই 38 নম্বরটা পড়ার জন্য। সেক্ষেত্রে 38 নম্বরটা আমি পড়ে দেখতে পারলাম যে আপনার প্রত্যেকটা মালের চার্ট টানানো উচিত। তো সেক্ষেত্রে আপনার দোকানে কি কোনো চার্ট টানা? না, আমার দোকানে কোনো চার্ট নাই। তো আমি আপনাকে ওই চার্টটা আনাবো কী করে, কারণ ওইখান থেকে তো আমাকে কোনো রসিদ দিচ্ছে না যে আমি এটা এই দামে কিনে নিয়ে আসছি। আমি যদি একটা চার্টটা আনাই আমার নিজের মন মতো করে, তো ভোক্তা অধিকার বা কাস্টমার চাইবে যে তোমার ওই চার্টটা কোথায়, তুমি যেখান থেকে মালটা কিনে নিয়ে আসছো সেই চার্টটা কোথায়, তো আমি তো সেটা দেখাতে পারতেছি না। কি বক্তব্য ভোক্তা অধিকার? আমার বক্তব্যটা যে ভোক্তা অধিকার যেটা বললো যে চার্ট টানানোর জন্য, হ্যাঁ আমরা অবশ্যই টানাইতে পারবো যদি কারণ বাজার থেকে সেই চার্ট স্লিপের রসিদটা আমরা পাই। এই যে আপনি কোনটাকে অনুসরণ করার কথা বলছে, একটা পেপার দিয়ে গেছে, হ্যাঁ, এই অনুসরণের কি লেখা আছে এখানে? এইখানে লেখা আছে আপনার 38 নম্বরটা, মূল্য তালিকা প্রদর্শন করা, কোনো আইন বা বিধি ধারা অপরিচিত বাধ্যকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহে অদৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটিয়ে প্রদর্শন করা না করা। এই যে আপনারা মূল্য তালিকা দিতে চাচ্ছেন না, আপনাদেরকে দিচ্ছে না, এটা তো আসলে যারা ক্রেতা যারা আছে এরা বিভিন্ন সময় বিভিন্ন বেশি টাকা নেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনি কোনভাবে দেখেন? এই বিষয়টা হ্যাঁ, ওনাদের প্রশ্ন থাকতেই পারে। আমি তো যেটা বললাম যে ওখান থেকে রসিদটা দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা তারে বুঝাইতে পারতেছি না যে আসলে আমরা এই দামে কিনে নিয়ে আসছি। তাহলে কি রসিদ আমার মনে হয় যে ওখান থেকে রসিদ দিলে আমরাও এই রসিদ অনুযায়ী মানে মাল বিক্রি করতে পারবো, আমরা একটা চার্ট টানায় দিতে পারবো। আপনারা কি মনে করতেছেন এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে? হ্যাঁ, আমার মনে হয় যে এরকম সিন্ডিকেট কাজ করতেছে, এবং কি কাস্টমারও আমাদেরকে সিন্ডিকেট ভাবতেছে, কারণ আমরা বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছি, ওখান থেকে কোনো রসিদ নাই। তারপরে আমরা রাত্রে মাল কিনে নিয়ে আসি, রাত্রে থাকে এক দাম, সকালে এক দাম, আবার পরে আরেক দাম, এরকম হয়ে যায়।